এই যে তোমাদেরকে দেখাতে পারছি চন্দননগরের স্বনামধন্য আলোকসজ্জা, সেই আলোকসজ্জা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। নতুন বাজারের জগদ্ধাত্রী পূজা কমিটির তাদের যে থিম মনের মানুষ, তো সেই মনের মানুষ পূজা মণ্ডপের এক্সক্লুসিভ কমপ্লিট ফার্স্ট লুক আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে বেশহাটার মাতৃপ্রতিমায়, তখন যে চালচিত্র বাইরে নিয়ে বেরানো হয়েছিল তখন কিন্তু আগুন লেগে গিয়েছিল। তো সেই বিষয়টাকে এখানে লেবানোর জন্য কিন্তু বুবলাইদা মানে রিস্ক নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেই আগুন লিভিয়েছিলেন। তো সেই ইতিহাসটাকে কিন্তু এখানে পুনরায় আবার তুলে ধরেছেন, সেইটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করেছেন যে ডাক শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে কিন্তু মা কালী সর্বপ্রথমে ডাক শিল্পের কাজে সেজে উঠেছিলেন। তো দুর্গা গেল, লক্ষ্মী গেল, কালী গেল, এবার এলো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো বলতেই সবার আগে যে শহর দুটির কথা আমাদের মাথায় আসে তা হলো চন্দননগর এবং কৃষ্ণনগর। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আলোর শহর হলো চন্দননগর। হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি চন্দননগরে। বন্ধুরা, তোমরা ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছো যে মানকুণ্ডু স্টেশন থেকে তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা কিভাবে করবে এবং চন্দননগর স্টেশন থেকে তোমরা জগদ্ধাত্রী পূজা পরিক্রমা কিভাবে করবে। কিন্তু আমি একটু ভিন্ন প্রকৃতির ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে আসলাম। তোমরা কিভাবে কলকাতা থেকে জলপথে এই রানীর ঘাটে এসে তারপর এই রানীর ঘাট থেকে পায়ে হেঁটে কিভাবে তোমরা ঠাকুরগুলি কভার করবে, মানে একটার পর একটা ঠাকুরগুলি দেখতে পারবে, সেই তথ্য নিয়ে কিন্তু হতে চলেছে আমাদের এই আজকের ভিডিও। কোথায় কি থিম হচ্ছে, কবে উদ্বোধন হতে চলেছে এবং কবে শোভাযাত্রা রয়েছে, সবটা জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চন্দননগর যাওয়ার জন্য শিয়ালদা থেকে মেইন লাইনের যে কোনো একটি ট্রেন ধরে 10 টাকা ভাড়া বাবদ চলে আসতে হবে সর্বপ্রথমে শ্যামনগর স্টেশন। এরপর শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে বেরিয়ে আমাদেরকে কিন্তু সামনের দিকে হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই কিন্তু আমরা অটো স্ট্যান্ড আমাদের চোখে পড়বে। এই রয়েছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আমাদের জগদ্দল জেটি ঘাট রয়েছে, সেই ঘাটে যেতে হবে অটো ভাড়া করে। অটো ধরে চলে আসলাম 10 টাকা ভাড়া বাবদ শ্যামনগর ফেরিঘাট। দেখতে পাচ্ছ, এই হচ্ছে শ্যামনগর ফেরিঘাট রয়েছে। তবে এখানে একটা কথা বলার রয়েছে, যদি তোমরা এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, এই অবধি আসতে চাও শ্যামনগর স্টেশন থেকে, তাহলে কিন্তু মাথা পিছু 15 টাকা ভাড়া পড়বে। আর যদি তোমরা একটু আগে মানে এর মোড়ের মাথায় নেমে যাও তাহলে কিন্তু 10 টাকা ভাড়া পড়বে। তোমরা কিন্তু চলে আসতে পারবে এই ফেরিঘাটে। এরপর এই ফেরিঘাট থেকে অর্থাৎ এই জগদ্দল ফেরিঘাট থেকে কিন্তু চন্দননগর যাওয়ার জন্য ওপারে রয়েছে রানীর ঘাট, সেই রানীর ঘাটে আমাদেরকে যেতে হবে। হচ্ছে জগদ্দল ফেরিঘাটের ওপারে যাওয়ার টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা কিন্তু টিকিট কেটে নিলাম, দেখতে পাচ্ছ 9 টাকা ভাড়া বাবদ। এই যে দেখতে পাচ্ছ 9 টাকা ভাড়া বাবদ আমরা চলে যেতে পারবো জগদ্দল ফেরিঘাট পার করে ওপারে রানীর ঘাটে। চলো তাহলে যাওয়া যাক। তো দেখতেই পারছো বন্ধুরা, উঠে গেলাম ফেরিতে। এবার প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এবং মনোরম হাওয়া খেতে খেতে আমরা কিন্তু চলে যাব রানীর ঘাটে। জগদ্দল ফেরিঘাট পার করে চলে আসলাম এই মুহূর্তে রানীর ঘাটে। আমাদেরকে কিন্তু ওই পাশে বের করালো, কিন্তু আমরা একটু রানীর ঘাটটা একটু ঘুরে দেখতে চলে আসলাম। এই সেই পবিত্র ঘাট যেখানে কিন্তু চন্দননগরের বড় বড় যে প্রতিমাগুলো, জগদ্ধাত্রী প্রতিমা, তা কিন্তু বিসর্জন হয়ে থাকে। তো দেখতেই পারছো, তো আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে রোডের দিকে। এই যে দেখতে পাচ্ছ রানীঘাট জগদ্দল ফেরি সার্ভিস। রানীঘাটের এইখান থেকে বেরিয়ে তোমাদেরকে কিন্তু এই যে সামনে যে রাস্তাটা রয়েছে চন্দননগরের, দেখতে পাচ্ছ 3 দিকে 3টে রাস্তা চলে গিয়েছে। এইদিকে চলে গিয়েছে দেখতে পাচ্ছ একটা রাস্তা, আর এদিকে সোজা একটা চলে গিয়েছে রাস্তা, আর এদিকে দেখতে পাচ্ছি একটা লাইটিং গেট রয়েছে। তো 3 দিকেই কিন্তু পুজো রয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে হলে কিন্তু কোনো রুট গাইড লাগে না, যেদিকেই যাবে তোমরা কিন্তু আলোকসজ্জা দেখতে পারবে এবং যেদিকেই যাবে কিন্তু তোমরা পূজা মণ্ডপ দেখতে পারবে। তো আমরা সর্বপ্রথমেই কিন্তু এই দিকে চলে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। 1 মিনিট মতন এগিয়ে আসা মাত্রই কিন্তু এখানে একটা পুজো রয়েছে। এটা হচ্ছে উর্দি বাজারের পুজো, উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। তো তাদের
যে প্রস্তুতি পর্ব জগদ্ধাত্রী পূজার, সেই প্রস্তুতি পর্ব এখানে কিন্তু জোর কদমে চলছে। এখানে স্ট্রাকচার পার্টগুলো এনে রাখা হয়েছে, দেখাতে পারছি। আর তাদের এবছরের যে থিম রয়েছে তা হচ্ছে সত্তা, দেখতেই পারছো তো। তো উর্দিবাজারের এই পুজো আগামীকাল উদ্বোধন রয়েছে। তো এই পুজোটা দেখার পর আমরা কিন্তু আবারও এই দিকে চলে যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছ লাইটিং গেট, এই লাইটিং গেট বরাবর এগিয়ে গেলে প্রচুর পুজো রয়েছে, কিন্তু এই ভিডিওতে আমরা আর ওই দিকে যাচ্ছি না। আমরা কিন্তু এগিয়ে যাব, এই দিকে রয়েছে রানীমার পুজো এবং মানকুণ্ডু স্টেশন, সেই দিকে আমরা এগিয়ে গেলে কিন্তু আরও বেশ কিছু পুজো দেখতে পারবো। বন্ধুরা আবারও চলে এলাম উর্দিবাজার থেকে। উর্দিবাজারের একদম লাইটিং গেটের একদম সামনে, রানীঘাটের সামনে যে 3টে রাস্তা রয়েছে, এইদিকে গেলেও কিন্তু আরও বেশ কিছু পুজো রয়েছে, কিন্তু আমরা যাব এই যে দেখতে পাচ্ছ একদম মা গঙ্গার যে এখানে রয়েছে মা গঙ্গা, তার ঠিক পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা বরাবর এগিয়ে যাব। দেখো এখানে লেখা রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট, দেখতেই পাচ্ছ। এই রাস্তা বরাবর এগিয়ে গেলে কিন্তু আমরা বেশ কিছু পুজো দেখতে পারবো। চলো যাওয়া যাক। তো পরবর্তী যে পুজো রানীরঘাটের সামনে যে মোড় রয়েছে, ওখান থেকে 15 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে হাটখোলা নোনাটোলা জগদ্ধাত্রী পূজা সমিতি। এবছর তাদের 46তম বর্ষ, আর তাদের পুজো কিন্তু একদম সামনে রয়েছে, দেখতেই পারছো। তো সামনে গেলেই কিন্তু তাদের এবারের যে থিম রয়েছে তা আমরা দেখতে পারবো। চলে আসলাম হাটখোলা নোনাটোলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের যে থিম তা হচ্ছে রূপদর্শিকা। সেই থিমের একদম সামনে আজ চতুর্থীর দিন, এখনও পর্যন্ত কিন্তু বেশ শেষ পর্যায়ের যে কাজকর্ম এখানে চলছে, দেখাতে পারছি। এখানকার মূল যে আকর্ষণ তা হচ্ছে রাতের বেলায়, আর রাতের বেলায় আসলে কিন্তু অসাধারণ আলোকসজ্জা তোমরা দেখতে পারবে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে সমস্ত দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরি। তো এই রূপদর্শিকা যে পূজা মণ্ডপ অর্থাৎ যে থিম, তার কিন্তু উদ্বোধন হতে চলেছে আগামীকাল পঞ্চমীতে। রূপদর্শিকা যে থিম রয়েছে এখানে, তার যে ভেতরের অংশ, সেই ভেতরের অংশে কিন্তু অসাধারণ কাজ হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু খুব একটা ফুটে উঠছে না, যখন কিন্তু এখানে আলো জ্বলবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রয়েছে তাদের মাতৃ প্রতিমা। নোনাটোলার পুজোটি দেখার পর 5 মিনিটের হাঁটা পথে চলে আসলাম হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটি। চন্দননগরের অন্যতম শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পূজা কমিটি হচ্ছে এই কমিটি। তাদের এবছর 64তম বর্ষ, আর তাদের এবছরের যে থিম রয়েছে সেই থিমের ব্যানারে লেখা রয়েছে ওরা সাজ গড়ে। তাদের এবছরের থিম হচ্ছে ওরা সাজ গড়ে। তো দেখে নেব ওরা সাজঘরে যে থিমটি এখানে নির্মাণ করা হয়েছে তা কতটা প্রস্তুত হয়েছে। তো এখানে কিন্তু অনেক আগেই কিন্তু সমস্ত পূজা মণ্ডপ কমপ্লিট হয়ে যায়। তো এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট লুক হাটখোলা মনসাতলার জগদ্ধাত্রী পূজা কমিটির একদম সম্পূর্ণ কমপ্লিট লুক আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারছো। তো সর্বপ্রথমেই দেখো এখানে লেখা রয়েছে বনকাপাশি। বনকাপাশি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এখানে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখাতে পারছি যে ডাকের ইতিকথাকে এখানে রিপ্রেজেন্ট করেছে, মানে ধীরে ধীরে অন্যান্য শিল্পের জন্য ডাক শিল্প যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ডাক শিল্পীরা তারা যে কাজ হারাচ্ছেন সেইটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করেছেন যে ডাক শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ডাকের ইতিকথা, এবং যে সকল শিল্পীরা ডাক নিয়ে কাজ করতেন সেই সকল শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এখানে কিন্তু এই ছবিগুলো দেওয়া হয়েছে। এই পাশেও কিন্তু দেখো বেশ কিছু শিল্পীরা ডাক নিয়ে কাজ করছেন, অর্থাৎ শোলার যে কাজ সেই কাজকে তারা বাঁচিয়ে রাখছেন। ওরা সাজ করে, অর্থাৎ ডাকের ইতিকথা নিয়ে মনসাতলাতে যে থিম করা হয়েছে তা কিন্তু অসাধারণ কারুকার্যে সেজে উঠেছে। উপরের সিলিংয়ের অংশতেও আমরা দেখাতে পারছি
অসাধারণ কারুকার্যে সেজে উঠেছে। এবং এখানে আমরা দেখাতে পারছি সর্বপ্রথমেই ঢোকা মাত্রই এখানে কিন্তু তোমরা দেখতে পারবে অসাধারণ সৌন্দর্যের একটি মা কালীর ছবি। আর সেই মা কালীকে কিন্তু সাজানো হয়েছে ডাক শিল্প অর্থাৎ সোলার সাজে। তো কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে কিন্তু মা কালী সর্বপ্রথমে ডাক শিল্পের কাজে সেজে উঠেছিলেন। তো সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়িতে যে সর্বপ্রথম যে মা কালীর পূজিত হয়েছিল সেই মা কালীকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এছাড়াও আমরা দেখাতে পারছি ডাক শিল্পের কাজে যে সমস্ত মা দুর্গার মুখমণ্ডলের উপরে যে মুকুট থাকে সেই মুকুট এবং বিয়ের যে মুকুট, বরের মুকুট থেকে শুরু করে মালা, বিভিন্ন রকম জিনিস তৈরি হয়ে থাকে। তো সেই সকল জিনিসকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর মূল যে মাতৃ প্রতিমা ঠিক এইখানে রয়েছে এবং ডাক শিল্প নিয়ে যে সমস্ত কারুকার্য করা হয়ে থাকে, সাজসজ্জা হয়ে থাকে, সেইগুলো কিন্তু এই স্থানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমার কিন্তু দুর্দান্ত লাগলো পূজা মণ্ডপটি। এবার দেখাবো এই পূজা মণ্ডপের ভেতরে হাটখোলা মনসাতলার এবারের 2025 সালের যে মাতৃ প্রতিমা, আমাদের সকলের প্রিয় মিষ্টি মা দেখাতে পারছি এখানে বিরাজমান রয়েছেন। সম্পূর্ণ একদম কমপ্লিট লুকে সেজে উঠেছে। আর দেখাতে পারছি এখানেও কিন্তু ডাকের শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখাতে পারছি চন্দননগরের এই আলোকসজ্জা থেকে শুরু করে পূজা মণ্ডপ থেকে শুরু করে সবথেকে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে এই মাতৃ প্রতিমার রূপ এবং সাজসজ্জা, তা কিন্তু অসাধারণ, মুগ্ধ হয়ে যেতে হবে। হাটখোলা মনসাতলার পুজোটি দেখার পর সামনের দিকে কিছুটা মানে 1-1.5 মিনিটও নয়, 30 সেকেন্ড মতন সামনের দিকে এগিয়ে আসা মাত্রই চন্দননগরের অন্যতম একটি পুজো, তা হচ্ছে দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। তো তাদের এবছরের যে থিম রয়েছে তা হচ্ছে রং রেখার আবাহন। এখনও পর্যন্ত কাজকর্ম কিছুটা বাকি রয়েছে, আগামীকাল কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে আর আগামীকালই কিন্তু উদ্বোধন রয়েছে। চলো দেখে নেব সম্পূর্ণ অংশটা। চলে এলাম রং রেখার আবাহন পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে। দেখাতে পারছি দেওয়ালে কিন্তু পটচিত্রের কাজ হয়েছে এবং উপরের অংশে কিন্তু সিলিংয়েও কাজ হবে। এখনও পর্যন্ত কিন্তু কাজকর্ম বেশ অনেকটাই বাকি রয়েছে, সারা রাত জেগে কিন্তু এখানে কাজ হবে। আর এখানে দেখাতে পারছি সহযোগী শিল্পীরা কিন্তু এই মুহূর্তে জোর কদমেই কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু রং রেখার আবাহন, সে কারণে তুলি এবং রঙের মাধ্যমে কিন্তু এক অসাধারণ চিত্র অঙ্কন করছেন, যেগুলোকে সাধারণত পটচিত্র বলা হয়ে থাকে। এখানে দেখাতে পারছি বেশ কিছু মাটির ভাঁড়ও রয়েছে এবং এই পাশেও কিন্তু বেশ কিছু পটচিত্রের কারুকার্য করা হয়েছে দেখাতে পারছি। তো এইখানে রয়েছে কিন্তু দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির যে এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা ঠিক এখানে রয়েছে। তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দেবো। এই মুহূর্তে সামনে বাস রয়েছে এবং আলো নেই, সে কারণে কিন্তু আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। পরবর্তীতে তোমরা যখন আগামীকাল বা তারপরে আসবে তখন কিন্তু সম্পূর্ণ মাতৃ প্রতিমা তোমরা ভালোভাবে দেখতে পারবে। দৈবকপাড়ার পুজোটা থেকে 3-4 মিনিটের হাঁটা পথে তোমরা দেখে নিতে পারবে এখানে রয়েছে বেশোহাটা জগদ্ধাত্রী পূজা কমিটি। দেখতেই পাচ্ছ তাদের পূজা মণ্ডপ কিন্তু অনেকাংশেই এই মুহূর্তে সেজে উঠেছে। আর তাদের 2025 সালের জগদ্ধাত্রী পূজার যে থিম রয়েছে তা হচ্ছে এই চন্দননগর শহরেরই ইতিকথা নিয়ে, অর্থাৎ চন্দননগরের ইতিহাস নিয়ে তারা একটা পূজা মণ্ডপ এখানে রিপ্রেজেন্ট করেছেন। চন্দননগরের যে সকল ইতিহাস রয়েছে অলিতে গলিতে, সেই সকল ইতিহাস কিন্তু তোমরা দেখতে পারবে এই পূজা মণ্ডপে আসলে। বেশোয়াটার এবারের যে থিম রয়েছে চন্দননগরের ইতিকথা, অর্থাৎ চন্দননগরের ইতিহাস নিয়ে। তো এখানে দেখো একটা পেন্টিং রয়েছে যেখানে লেখা রয়েছে আমাদের রত্ন আমাদের গর্ব বুবলাই।
দেখতে পাচ্ছ। তো বিগত বছর যখন এখানে যে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে, তো বেশহাটার মাতৃ প্রতিমায় তখন যে চালচিত্র বাইরে নিয়ে বেরানো হয়েছিল, তখন কিন্তু আগুন লেগে গিয়েছিল। তো সেই বিষয়টাকে এখানে লেবানোর জন্য কিন্তু বুবলাইদা মানে রিস্ক নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেই আগুন লিভিয়েছিলেন। তো সেই ইতিহাসটাকে কিন্তু এখানে পুনরায় আবার তুলে ধরেছেন। তার জন্যই কিন্তু এখানে লেখা হয়েছে আমাদের রত্ন, আমাদের গর্ব বুবলাই। দেখতেই পারছো। এই হচ্ছে বেশহাটার মাতৃ প্রতিমা। দেখো এখানকার যে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা রয়েছে, তার জন্য কিন্তু এখানে একটা স্থায়ী মন্দির মানে সবসময়ের জন্য, সারা বছরের জন্য তৈরি করে রাখা থাকে। আর যখন জগদ্ধাত্রী পুজো আসে তখন কিন্তু এই স্থানেই, অর্থাৎ এই মন্দিরেই এই প্রতিমা নির্মাণ করা হয়ে থাকে। আর এবছর দেখতে পাচ্ছি চন্দননগরের যে এই বেশহাটার যে মাতৃ প্রতিমা, মুকুট একদম ছুঁয়ে গিয়েছে, একদম উপরে যে চাঁদোয়া রয়েছে সেই চাঁদোয়াতে, মানে এতটাই উচ্চতা, মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। সত্যি অসাধারণ লাগছে। তো বেশহাটার পুজোটা দেখে বেরোলাম। ওখান থেকে বেরোনো মাত্রই দেখতে পাচ্ছি সন্ধে নেমে গিয়েছে। আর মানকুণ্ডুর দিকে যেতে এই দিকে সোজা চলে গিয়েছে মানকুণ্ডু রেলওয়ে স্টেশন। চন্দননগরের আগের স্টেশন হচ্ছে মানকুণ্ডু। তো আর আমরা যদি এই দিকে যাই, ওইদিকে না গিয়ে এই যে তোমাদেরকে দেখাতে পারছি চন্দননগরের স্বনামধন্য আলোকসজ্জা, সেই আলোকসজ্জা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। তো যে লাইটিংটা রোডে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই লাইটিংয়ের পূজা মণ্ডপ কিন্তু এইটি। এটা হচ্ছে লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটি। এখানকার এবছরের থিমের নাম দিয়েছেন ওনারা বিবর্তন। অ্যাকচুয়ালি এই পূজা মণ্ডপটা কিন্তু আমরা বিধাননগর শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে দুর্গাপুজোর সময় দেখেছিলাম, তোমরাও হয়তো অনেকেই দেখেছিলে। তো ওখানকার যে থিমের নাম ছিল তা হচ্ছে নবীনীকরণ। সেটার নাম পাল্টে, পূজা মণ্ডপ তারা একই রেখেছে, সেটার নাম পাল্টে কিন্তু এখানে নাম রেখেছে বিবর্তন। মানে সমাজে পরিবর্তনের সাথে সাথে আমরা আস্তে আস্তে যে পেপার অর্থাৎ খবরের কাগজ পড়া ভুলে যাচ্ছি, মোবাইলের সাথে আবদ্ধ হয়ে যাচ্ছি, টিভির সাথে আবদ্ধ হয়ে যাচ্ছি। তো সেই বিষয়টাকে তুলে ধরেছেন যে খবরের কাগজকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তারা এই বিষয়টাকে তুলে ধরেছেন, দেখাতে পারছি। এবং খবরের কাগজ প্ল্যাটফর্মে অর্থাৎ স্টেশনে যাতে করে আসে, তা হচ্ছে সর্বপ্রথমে আসে তা হচ্ছে এরকম ছোট হাতি করে। সেই ছোট হাতিকে এখানে রাখা হয়েছে এবং স্টেশন থেকে কিন্তু বিভিন্ন সাইকেলে করে বিভিন্ন মানুষেরা কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যায়, বিভিন্ন বাড়িতে নিয়ে যায়। তো সেই সাইকেলগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। আর উপরে একজন কিন্তু সাইকেল চালাচ্ছে, দেখো সাইকেলটা এরকম মুভমেন্ট হচ্ছে। তো সাইকেল চালিয়ে বিভিন্ন বাড়িতে পেপার নিয়ে যাচ্ছেন। তো সেই বিষয়টাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আজ কিন্তু এখানে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হবে। তো সে কারণে দেখাতে পারছি এখানে ফিতে কাটার ব্যবস্থা করা হয়েছে, দেখো। আর এই যে দেখো সাইকেলটা ঘুরছে। তো ভেতরের অংশে যাব, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ এক্সক্লুসিভ ফাইনাল লুক দেখাবো। আর এই হচ্ছে বন্ধুরা লিচুতলার জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির 2025 সালের মাতৃ প্রতিমা। দেখাতে পারছি অসাধারণ সাজে সেজে উঠেছে এখানকার মাতৃ প্রতিমা। লিচুতলার পুজোটি দেখার পর ওখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে। এটা হচ্ছে তেমাথার শিব মন্দির রানীমা। চন্দননগরের অন্যতম সর্ব উচ্চতম যে জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে তা হচ্ছে এই তেমাথাতেই হয়ে থাকে রানীমা। তো এই পুজোটা তোমরা দেখতে পারবে। এদিকেও গেলে কিন্তু বেশ কিছু পুজো রয়েছে এবং এদিকে গেলেও কিন্তু বেশ কিছু পুজো রয়েছে, কিন্তু আমরা এই তেমাথার ঠাকুরটি দেখে কিন্তু এই দিকে যাব। চলে আসলাম মণ্ডপের একদম ভেতরের অংশে। আর ভেতরের অংশে আসা মাত্রই সিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ঝাড়বাতি এখানে রাখা হয়েছে এবং এখানে কিন্তু স্থায়ী মন্দির থাকে, দেখাতে পারছি। এই হচ্ছে স্থায়ী মন্দির। আর স্থায়ী মন্দিরে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে তেমাথার শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি। রানীমা বলা হয়ে থাকে এখানকার মাতৃ প্রতিমাকে। তো রানীমাকে দেখার জন্য একদম সামনের দিকে এগিয়ে এলাম। কাজকর্ম বেশ কিছুটা বাকি রয়েছে, অর্থাৎ সাজসজ্জার কাজ দেখাতে পারছি। একদম কাঁধে করে কিন্তু এখানে বিসর্জন হয়ে থাকে, এখানকার ঐতিহ্য দেখাতে পারছি। এখানকার যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু যে মুকুট রয়েছে, সেই মুকুট কিন্তু একদম এখানকার যে মন্দির রয়েছে সেই মন্দিরের থেকেও মানে মন্দিরে একদম ছুঁয়ে গিয়েছে, এতটা উচ্চতার দেখাতে পারছি, বেশ অনেকটাই উচ্চতার। এবং এখানে এই রানীমাকে দেখার জন্য বেশ অনেক দর্শনার্থীরা এসেছে, সকলে মাথা উঁচু করে দেখছেন, দেখাতে পারছি। মানে একটা কথা রয়েছে যে রানীমাকে দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হবে।
রানীমাকে সাজানোর কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, অর্থাৎ সম্পূর্ণ হয়নি। সে কারণে মায়ের যে মুখমণ্ডল তার সামনে বাঁশের স্ট্রাকচারের জন্য মায়ের মুখ কিন্তু সেভাবে আমরা ফুটিয়ে তুলতে পারলাম না বা দেখাতে পারলাম না। কিন্তু একটা ব্যানারে প্রতি বছর মায়ের যে রূপ হয়ে থাকে এই রূপের কিন্তু চেঞ্জ হয় না, সেই রূপের একটি ছবি এখানে কিন্তু দেওয়া রয়েছে। তার দৃশ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। রানীমাকে দেখার পর সামনের দিকে কিছুটা এগিয়ে আসলে, অর্থাৎ মানকুণ্ডু যে স্টেশন রয়েছে সেই স্টেশনের দিকে এগিয়ে আসলে কিন্তু এরকম বড় লাইটিং, এটা কিন্তু তেমাতা শিব মন্দিরের লাইটিং দেখাতে পাচ্ছি। সেই দিকে এগিয়ে আসলে কিন্তু 4 রাস্তার মোড় চোখে পড়বে। 4 রাস্তা থেকে তোমরা যেদিকে যাবে সেই দিকেই কিন্তু থিমের প্যান্ডেল তোমরা দেখতে পারবে। কিন্তু আমরা এই মুহূর্তে যাব মানকুণ্ডু স্টেশনের দিকে। তার কারণ মানকুণ্ডু স্টেশনের দিকে বেশ কিছু পুজো, বড় বড় পুজো রয়েছে, যেগুলো কিন্তু না দেখলে চন্দননগরের পুজো অসম্পূর্ণ থেকে যায়। আর ওই পুজোগুলো দেখার পরেই পাশে কিন্তু তোমরা মানকুণ্ডু স্টেশন পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবে। আর মানকুণ্ডু স্টেশনের দিকে যেতে অসাধারণ আলোকসজ্জা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। চৌমাথা থেকে কিছুটা 1-1.5 মিনিটের মতন হেঁটে আমরা চলে এলাম এই মুহূর্তে সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা কমিটিতে। তো এবছর তাদের যে থিম রয়েছে তা হচ্ছে চলো ফ্রি। এই পূজা মণ্ডপটি কিন্তু আমাদের কলকাতার স্বনামধন্য ক্লাব ত্রিধারাতে হয়েছিল, কিন্তু সেই থিমটাকে যারা দেখোনি পুনরায় আবার দেখতে পারবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় সার্কাস মাঠে। সার্কাস মাঠের পুজোটা দেখার পর স্টেশনের দিকে, অর্থাৎ মানকুণ্ডু স্টেশনের দিকে 5 মিনিট হাঁটার পর তোমরা চন্দননগরের অন্যতম একটি বড় পুজো, তা হচ্ছে নিয়োগী বাগানের পুজো তোমাদের চোখে পড়বে। এই গলি বরাবর 30 সেকেন্ড মতন সামনের দিকে লাইটিং দেখতে দেখতে এগিয়ে যেতে হবে। চলে এলাম নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পূজা কমিটিতে। প্রতি বছরই তারা দারুণ দারুণ থিম করে থাকে। তাদের যে থিম তা কিন্তু শুরু হচ্ছে এবছর একদম ওই পাশ থেকে, আর তাদের যে মূল পূজা মণ্ডপ তা কিন্তু এখানে রয়েছে। নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটির 2025 সালের যে থিম রয়েছে তা হচ্ছে দর্পণ দৃষ্টি। দেখো এখানে লেখা রয়েছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। রাতের বেলায় আসলে আলোকসজ্জায় কিন্তু দারুণ লাগবে পূজা মণ্ডপটি। এখনও পর্যন্ত কাজকর্ম কিছুটা অংশে বাকি রয়েছে। আগামীকাল অর্থাৎ পঞ্চমীর দিন উদ্বোধন রয়েছে এখানে। নিয়োগী বাগানের যে দর্পণ দৃষ্টি পূজা মণ্ডপ, সেই দর্পণ দৃষ্টি পূজা মণ্ডপের ভেতরের অংশে চলে এলাম, দেখাতে পারছি। এই হচ্ছে দর্পণ দৃষ্টি পূজা মণ্ডপের একদম ভেতরের অংশটা। ভেতরের অংশটিতেও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে। পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু কাজকর্ম চলছে, সে কারণে কিন্তু বাঁশ লাগানো রয়েছে। কিন্তু দেখে যা মনে হচ্ছে পূজা মণ্ডপটি কিন্তু চন্দননগরের বুকে এবছর হিট করতে চলেছে। বলে রাখি, এবছর বারাসাতের কালী পূজাতে, বারাসাত কেএনসি রেজিমেন্টের পুজোতে যে তোমরা পুজো দেখেছিলে, যে প্যান্ডেল দেখেছিলে, যে থিম ছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, সেখানেও কিন্তু এরকম টাইপের নেট দিয়ে কাজ করা হয়েছিল। তো ওখানকারই শিল্পী দেবাশিস গুচ্ছাইত মহাশয় এখানকার কাজ করছেন, তো দেখতে পাচ্ছ। সে কারণে কিন্তু ওনার যে হাতের ছোঁয়া, সেই হাতের ছোঁয়া কিন্তু আমরা বুঝতেই পারছি। আর এই রয়েছে তাদের মাতৃ প্রতিমা, এখনও পর্যন্ত কিন্তু কাজকর্ম চলছে। আগামীকাল এখানে উদ্বোধন রয়েছে, তখন কিন্তু আসলে সমগ্র পূজা মণ্ডপ তোমরা সম্পূর্ণরূপে কমপ্লিট দেখতে পারবে। তো পরবর্তী যে পুজো তা হচ্ছে নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। এখানকার এবছরের থিম হচ্ছে মনের মানুষ। সৃজনে রয়েছে শঙ্কর পাল। তাদের যে থিম মনের মানুষ, তো সেই মনের মানুষ পূজা মণ্ডপের এক্সক্লুসিভ কমপ্লিট ফার্স্ট লুক আমি তোমাদের সামনে তুলে ধরছি। কিছুটা অংশে বাকি রয়েছে, কিন্তু কমপ্লিট যে ফার্স্ট লুক, সেই ফার্স্ট লুক তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের মাধ্যমে। অসাধারণ যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জায় সেজে উঠেছে। দেখো বাউল, লোকগীতি এই সকলকে তারা রিপ্রেজেন্ট করেছে, এবং এই পাশেও দেখাতে পারছি খুব সুন্দর কিন্তু কারুকার্য তারা করেছেন। অসাধারণ এই পূজা মণ্ডপ এক ঝলক আমরা দেখে নেব আমাদের লেন্সের মাধ্যমে।
এলাম নতুন পাড়ার মনের মানুষ পূজা মণ্ডপের ভেতরের অংশে। দেখাতে পারছি সর্বপ্রথম ঢোকা মাত্রই তোমরা এখানে বিশাল আকৃতির একটি বীণা তোমরা দেখতে পারবে। আর তার পাশাপাশি চারিদিকটা কিন্তু অসাধারণ আলোকসজ্জায় সেজে উঠেছে দেখো। আর এই রয়েছে তাদের মাতৃ প্রতিমা। নতুন পাড়ার পূজা মণ্ডপটি দেখার পর চলে আসলাম মানকুণ্ডু স্টেশনের দিকে, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। তো তাদের এবছরের যে থিম রয়েছে তা হচ্ছে আত্মশুদ্ধি। তো মুদিয়ালি ক্লাবে, কলকাতার মুদিয়ালি ক্লাবে কিন্তু আমরা এই পূজা মণ্ডপটি দেখেছিলাম। পুনরায় আবার কিন্তু আমরা দেখতে পারবো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। এই রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর 1 মিনিট মতন এই দিকে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে মানকুণ্ডু রেলওয়ে স্টেশন। এই রয়েছে তাদের মাতৃ প্রতিমা। সাজসজ্জার কাজকর্ম কিন্তু চলছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো তাহলে বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আলোর শহর চন্দননগরের সেরার সেরা আগামীকাল থেকে আসলে কিন্তু সমস্ত জায়গায় লাইট জ্বলে যাবে এবং সমস্ত পূজা মণ্ডপ কিন্তু তোমরা একদম কমপ্লিট লুকে দেখতে পারবে। তো বলে রাখি, এখানে কিন্তু শনিবার অর্থাৎ 1 তারিখে হতে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা। তো সেই সকলের জনপ্রিয় শোভাযাত্রা এখানে 1 তারিখে হবে। আর তার পরের দিন অর্থাৎ রবিবারে কিন্তু এখানে বিসর্জন হবে সকালবেলা। তো তোমরা কিন্তু অবশ্যই আসো এই সকল ইভেন্টগুলোতে, মিস করো না। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা জগদ্ধাত্রী।